নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে সমগ্র আসামে দর্শকবৃন্দ সুখের ছোঁয়া। আপনারা তো জানেন গতকালকে থেকে যে দুর্ঘটনাটি ঘটেছিল, লেজেন্ডারি যে সিঙ্গার আমাদের আসামের স্বর্গীয় জুবিন গার্গ, উনি আর এই পৃথিবীতে নেই। উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দর্শকবৃন্দ, প্রাণ হারিয়েছেন। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটে। সে সময় আসাম সরকারের তরফ থেকে আসে একটা বৃহৎ বড় একটা অ্যানাউন্সমেন্ট। 20 তারিখ থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী সুখ দিবস বলতে পারেন, সুখ দিবস পালন করা হবে আমাদের আসামের দর্শকবৃন্দ। সকল সরকারি বিনোদন, নৈশভোজ এবং আনুষ্ঠানিক কার্যসূচি স্থগিত থাকবে আমাদের আসামে, সেটা আসাম সরকারের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় স্কুল ইন্সপেক্টরদেরকে উনি জানিয়েছেন যে জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামের সকল বিদ্যালয়ে যে চলা ষান্মাসিক যে পরীক্ষা, সেই পরীক্ষা স্থগিত থাকবে দর্শকবৃন্দ। আইসিদের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু মহোদয় সেটা উনি নির্দেশ দিয়ে দিয়েছেন দর্শকবৃন্দ। জুবিন গার্গের আমাদের বোরাকের সঙ্গে সম্পর্ক দর্শকবৃন্দ। করিমগঞ্জে উনি বহু বছর ছিলেন ছোটোবেলায় দর্শকবৃন্দ, এবং সেখানে স্কুলেও নাকি পড়তেন বলে সেটা জানা গেছে। প্রান্তিক কিন্ডারগার্ডেন স্কুল, সেখানে ছোটোবেলা উনি পড়াশোনা করেছিলেন জুবিন গার্গ, এবং উনি সিলেটি ভাষা খুব ভালোভাবে উনি জানেন। বহু বন্ধুরা আছেন অলরেডি শ্রীভূমিতে দর্শকবৃন্দ, করিমগঞ্জ শহরে বা শ্রীভূমিতে, সেখানে বহু বন্ধুরা আছেন জুবিন গার্গের বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আজকে দেখা গেছে সমস্ত গুয়াহাটিতে, আসামের বিভিন্ন প্রান্তে সমস্ত দোকানপাট বন্ধ ছিল দর্শকবৃন্দ। জুবিনের অনুরাগী যারা আছেন, ওনারা কেউ যদি উদ্ভণ্ডলি করে, তাহলে পুলিশকে খবর দেওয়ার জন্য সেই পুলিশ হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছে 112। যদি জুবিনের অনুরাগীদের নামে যদি কেউ উদ্ভণ্ডলি করে, তাহলে পুলিশকে খবর দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, যাতে কোনো ধরনের গণ্ডগোল না হোক বলে দর্শকবৃন্দ। এবং বলে দেওয়া হয়েছে জুবিনের অনুরাগীদের জন্য সরুসজাই স্টেডিয়ামে সেই নিথর দেহটা সেখানে নিয়ে যাওয়া হবে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। বাড়িতে প্রথম নেওয়া হবে, বাড়িতে শুধু ওনাদের পরিবারকে দেখানোর জন্যই সেখানে নিয়ে যাওয়া হবে সেই মরদেহটা। তারপরে সরুসজাই স্টেডিয়ামে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে সারি বেঁধে লাইন ধরে একের পর এক অনুরাগীরা সবাই শ্রদ্ধাঞ্জলি জানাতে পারবেন বলে সেটা জানানো হয়েছে। আজকে রাত্রিবেলায় সেই জুবিন গার্গের মরদেহ আমাদের আসামে আওয়ার সম্ভাবনা দর্শকবৃন্দ। হয়তো আজকে রাত্রিবেলা, না হলে আগামীকাল হয়তো সকাল সকাল এসে পৌঁছবে, এবং তার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শকবৃন্দ। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা উনি জানিয়েছে। সিঙ্গাপুরে উনার মৃত্যুর পর পোস্টমর্টেম শেষ হয়ে গেছে, জানিয়েছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। জুবিন গার্গ মহোদয় উনি গিয়েছিলেন সিঙ্গাপুরে একটা প্রোগ্রামে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালের একটা প্রোগ্রামে, এবং সেই প্রোগ্রামের যে আয়োজককর্তা, সেই আয়োজককর্তার উপর মাল্টিপল এফআইআর দর্জ করা হয়েছে। বহু মানুষ সেই আয়োজককর্তার উপর এফআইআর করেছেন। তার সঙ্গে সঙ্গে জুবিনের যে ম্যানেজার, সেই ম্যানেজারের উপরও এফআইআর দর্জ করা হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, এবং উনি আশ্বাসও দিয়েছেন যে এই ঘটনার উপযুক্ত তদন্ত হবে। কি ঘটনা ঘটেছিল সেটার উপযুক্ত তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা উনি জানিয়েছেন দর্শকবৃন্দ। আজকে আসাম সহ আমাদের বরাক ভ্যালিতেও আজকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আমাদের শিলচরেও বহু জায়গাতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। গান্ধী ভবন থেকে শুরু করে আপনাদের গোলদিঘি মলের সামনেও বিভিন্ন মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। শ্রীভূমি জেলাতেও দেখা গেছে বিভিন্ন মানুষ, বিভিন্ন সংগঠন ওনারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। হাইলাকান্দিতেও দেখা গেছে দর্শকবৃন্দ, এবং প্রত্যেক জেলায় প্রশাসনের লোকেরা সেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জুবিন গার্গের দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। আমরা এক বৃহৎ বড় এক নক্ষত্রকে আমরা হারালাম দর্শকবৃন্দ। জুবিন গার্গ মহোদয় উনি বাংলাতেও উনি গান গেয়েছেন, তার মধ্যে আমারও অনেকটা প্রিয় গান আছে। আমি অনেক সময় জুবিন গার্গের এই বাংলা গানগুলো আমি শুনতাম দর্শকবৃন্দ। আপনারা কি শুনতেন জুবিন গার্গের বাংলা গান? কোনটা আপনার প্রিয় আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন দর্শকবৃন্দ। জুবিন গার্গের মৃত্যুর কারণে দর্শকবৃন্দ, জুবিন গার্গের যিনি বাবা উনি নিজেকে সামলাতে পারছেন না, উনি বিছানায় শয্যায় পড়ে রয়েছেন দর্শকবৃন্দ। ওনার শারীরিক অবস্থা এত বেশি ঠিক নেই দর্শকবৃন্দ। হঠাৎ করে 52 ইয়ার্সে, 52 বছরে হঠাৎ করে এইভাবে জুবিন গার্গ আমাদেরকে চলে যাবেন, সেটা কেউ বিশ্বাস করতে পারেনি।
ওনার স্ত্রী তো ভেঙে পড়েছেন দর্শকবৃন্দ। আজকে অল্প খানিকের জন্য উনি কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। জুবিন গার্গের অনুরাগীরা জায়গায় জায়গায় ওনারা শ্রদ্ধাঞ্জলি দিয়ে দিয়ে ওনারা কাঁদছেন দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা ঘটনা আমাদের আসামের জন্য। এবং সেই ঘটনার জন্য দর্শকবৃন্দ ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ডিএমই আসামের যে গ্রেড 3 এর নন টেকনিক্যালের যে এক্সামের নন টেকনিক্যালের যে পোস্ট, সেই পোস্টের স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সেটা ডেট ছিল 22, 23 এবং 24 সেপ্টেম্বর। সেই ডেটটা পোস্টপন্ড করা হয়েছে 25, 26 এবং 27 সেপ্টেম্বরে সেটা হবে দর্শকবৃন্দ। সেই এক্সামটা, সেই স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। স্পেশাল আপডেটটা দিয়ে দিলাম আমাদের জুবিন গার্গের জন্য দর্শকবৃন্দ। ওনার স্মরণে আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি ঘটনা। ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যাতে উনি যেখানেই থাকেন ভালো এবং সুস্থভাবে থাকেন। সকলের মনে উনি এরকম চিরজীবন থেকে যাবেন জুবিন গার্গ। আপডেটটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অফার অফার অফার! এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর।